বাথরুমে গেছিলাম, যাওয়ানোর পরে এক পা দেওয়ার পরে আশরাফ আসে আমাকে পিছন দিয়ে জড়িয়ে ধরে। ধরার পরে ও আমারে বাগানের ভিতরে নিয়ে যাওয়ার পরে ওখানে আমার নল্লি টিপা ধরে ফেলে দেয়। আমি সিগ্রন ছাড়ছি, পরে ও আমার মুখ চিপা ধরছে। ধরানোর পরে আবার ফেলে দিচ্ছে। দেওয়ানোর পরে আমারে বলে আবার চিল্লন ছাড়লে তোরে আমি মারে ফেলাম। পরে আবার চিল্লিছি, আবার মুখ টিপা ধরছি। ধরানোর পরে আমি ও পেটে না পারে সহ্য করতে না পারে পেটের উপরে লাথি মারছি, আমার গায়ের উপরে এরকম করবে ধরছে। পরে না পেয়ে আমি না পারে ওর হাতে কামড় দিছি স্যার। দেওয়ানোর পরে ও আমি উঠে আসবে ধরছি, ও আমার ওড়না দিয়ে গালা টিপে ধরছে, কয় তোরে আজকে মারে ফেলাম। তারপর না পারে আমি সহ্য করবে না পায়া সামন দিয়ে ওড়নাটা খুলে দিয়ে চলে আসি। ও আমার নল্লি টিপা ধরছে, গলা মুখ চিপা ধরছে। নানি পাগল কানে শোনে না। আমার নানা বয়স্ক, তাই সে দোকানে গেছে। বাড়িতে কেউ ছিল আশরাফ। পিতার নাম আফজার। পার্শ্ববর্তী হ্যাঁ, গ্রাম সম্পর্কে খালু হয়। এর আগেও কি এরকম কোনো ঘটনা ঘটেছে? পারিনি স্যার। পাশে আমার নানি আছে, আমার নানির কাছে যে আমি সব বলছি। আমার নানি তো পাগল, আমার নানি তো কিছু বোঝে না। 7 পর্যন্ত পড়ছি। 7 পর্যন্ত এখন পড়ো না? না। যে আশরাফ নামে এক ছেলে আমার ভাগ্নিকে জোরপূর্বক ঘরের পিছনে নিয়ে যা ধর্ষণ করার চেষ্টা করছে, মেরে ফেলার চেষ্টা করছে। আমি খবর পেয়ে ছুটে আসিয়ে শুনলাম, না তবা ভুল হবে, আমি খবর পেয়ে ছুটে আসি যে আমার ভাগ্নি, আমি গাড়ির ভিতর থাকা অবস্থায় রাত্রে 12টার সময় গ্রামের লোকজন নিয়ে মিটিং করছে। মিটিংয়ে শোনা গেল যে আগামী একদিন পর তার বিচার হবে। পরের দিন আবার শুনলাম যে আশরাফের বিচার হবে না, আগামী আরো 5 দিন পরে ভাটে নিছে। তো গ্রামের সালিশে তারা এরকম না অভিযুক্ত হওয়ার কারণে আমরা আইনের আশ্রয় গ্রহণ করি। তো আইনের আশ্রয় গ্রহণ করার 1 মিনিট বলছে যে অন্য মিথ্যা কথা তারা বলে আসছে থানায়। কিন্তু থানায় যেটা বলে আসছে যে মিথ্যা কথা বলে আসছে থানায়, যে আমরা যেটা সত্য সেটা বলে আসছি, কিন্তু থানায় যেটা বলে আসছে সেটা মিথ্যা কথা বলে আসছে। ওরাও গেছিল অবশ্যই, থানায় গেছিল। কি বলছে? ওরা মিথ্যা কথা বলে আসছে, অন্য একটা মিথ্যা জমি আক্রান্ত মিথ্যা কথা বলে আসছে। তারা বিচার করবে না, এভাবে চালাবি। পরে আমরা আইনের কাছে আশ্রয় নিছি। আইনের কাছে আশ্রয় নেওয়ার পরে অভিযোগ দেওয়ার পরে আমাদের এটা কেস এন্ট্রি হওয়ার পরে এসআই আমাকে বলে যে আসামি ধরতে পারলে আমাদেরকে লোকেশন দিবা, ফোন করে আমাদেরকে জানাইবা, গাছের সাথে বাঁধে রেখে আমার কাছে জানিয়ে দিবা, আমি যে আসামি ধরে নিয়ে আসবো। তা আমি আবার এসআই রে বলছি যে আমরা যতদিন আসামি ধরে দিতে পারবো না ততদিনে আপনারা আসামি ধরতে যাবেন না, আপনার তো কাজে আসামি ধরা। তখন বলছে যে আসামি যদি আমি না চিনি ধরবো কিভাবে, যে আপনি আসামি ধরার নিয়ম আপনাকে আসামি ধরতে হবে, আমরা তো ঢাকার থেকে আমরা কিভাবে আসামি ধরে দেব, এভাবে বলছে। তখন ঠিক আছে। তারপরে মামলার কাগজটা আমরা আনতে গেছি। আনানোর পরে এখন এসআই আক্তার বলে কি যে আমি কালকে ধানখনের মধ্যে ঢুকবো, ঢোকার পরে আমি মামলার ফটোকপিটা দিয়ে আসবো। আসার পরে এসআই আক্তার আমাদের বাড়িতেও কিছু কথাবার্তা সাক্ষীটা নিচে নেওয়ার পরে ধর্ষণের বাড়িতেও গেছে, সেখানেও যা কিছু কথা বলার পরে ওখানে একটু রাগারাগি হওয়ার কারণে পরে এসআই আক্তার আমাকে আর মামলার ফটোকপিটা দিছে না, আমাকে ঝাড়ি দিয়ে বলছে যে আজকের কথা আজকে যায় তুমি ফটোকপি নিয়ে আসবা। পরে আজকে আমি গেছি, যাওয়ানোর পরে আমাদের পার্শ্ববর্তী এক ভাইয়ের জমিন নিয়ে দ্বন্দ্ব, ওগুলা কথা আমাকে ধরে তুলছে এসআই আক্তার। তখন আমি এসআইটা ঝাড়ি দিয়ে বলছি যে আমি যে মামলার জন্য আছি সেই মামলার কথা আমাকে বলবেন, আমার কেন মানুষের মামলার কথা বলেন। তারপরে করছে আচ্ছা ঠিক আছে আমার সাথে নিচে আসো। আসার পরে মুন্সির কাছ থেকে আমাকে আজকে ফটোকপি নিয়ে দিছে, আমি বাসায় চলে আসছি। আমার কথা এই পর্যন্ত। সেনের কাছে পুরো বাংলাদেশের কাছে মাননীয় প্রধানমন্ত্রী তারেক জিয়ার কাছে আমার একটাই দাবি, আমি ওই মেয়ের বিচার চাই, কারণ ওই মেয়ে অসহায়, পৃথিবীতে আর কেউ নাই। আমি ওই অসহায় মেয়ের বিচার চাই, আমি আর কিচ্ছু চাই না। আমি বাংলাদেশ প্রশাসনের লোক যত আছে, মিডিয়ার লোক, মাননীয় প্রধানমন্ত্রী তারেক জিয়ার কাছে আমার আবেদন, আমি এই অসহায় মেয়ের বিচার চাই, আমি আর কোনো কিছু চাই না। গ্রাম ধানকুনিয়া, পোস্ট রথের বাজার, থানা গোবিন্দগঞ্জ, জেলা গাইবান্ধা। এখানে আমাদের একটা শিশু মেয়ে 12 থেকে 14 বছর 15 বছরের মতো বয়স হবে। এই মেয়েটাকে জোর করে ধর্ষণ করছে
হ্যাঁ, আমরা এর জন্য পুলিশের কাছে আমরা শাস্তি চাই, আমরা এই দাবি করছি। আমাদের পাশের বাড়িরই আশরাফ নামে একটা ছেলে, মোহাম্মদ আফজার। আমি আমি তো দোকানে, মানে আমি দোকানে ছিলাম, যে 8টা সাড়ে 8টার মধ্যে বাড়িতে কেউ ছিল না। হ্যাঁ, ওই মেয়েটা একাই ছিল। মেয়েটাকে জোর করে ওই জঙ্গলের ভিতরে নিয়ে যায় আর কি, ধর্ষণ করছে আর কি। এখন মেয়েটাকে বাড়িতে কেউ ছিল না, এখন মেয়েটাকে নিয়ে যা যদি মেরেও ফেলতো তাহলে তো আমরা কিছু বলতে পারতাম না। এই জন্য আমরা দাবি করছি যাতে শাস্তি হয়। ছিলাম তা আমার ওই পাশে আমার ভাই বই আর হলো আমার 2 ভাই বই বলতেছে, আমি করছি কি হয়েছে, আমি দোকান থেকে আসে বলিচ্ছি মগরবের নামাজ পড়ি, তাহলে বলিচ্ছে যে কি হলো, এই 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 ঘটনা আমাকে আবদারের বেটাওয়ালা ধরে আরামে নিয়ে গেছিল, নিয়ে যায় সেখানে নাতি মেরে নাইতে পাং মেরে থুয়ে আমি অন্যা টন্যা পাং মেরেছে বলে আসছি, যা কয় আমার কাছে এসে গায়ে খালি গিটগিটি কাঁপুচ্ছে, কয় শোল কান দিচ্ছে, কান দেখে নোংরা নোংরা উঠে গেছে। আমি ওই কথাই শুনলাম, এটি চিল্লাচিল্লি করে যা, এখন মনে করো ওই পরে কান্নাকাটি করতেছি, এখন কি হয়েছে কি হয়েছে কি হয়েছে মানে কি হয়েছে, তাহলে আমার যে এমকে পায়খানা দিয়েছে সেটি আমাকে ধরে নিয়ে গেছে, নিয়ে আমার গলা ধাক্কা দিয়ে ফেলে দিছে। আশরাবে গলা ধাক্কা দিয়ে ফেলে দিছে, দিয়ে ওই বেলা একটা নাতি নিয়ে দিয়ে উঠছে, তারপর ফির ধরছে অন্যটা নিয়ে, সে অন্যটা হুঁসিয়ে দিয়ে আমার কাছে গেছে, যা কান্দাকাটি কি হয়েছে মানে কি হয়েছে, কয় বেলা আমাকে এমকে আশরাবে ধরছে। আমরা কি চাচ্ছেন এখন? আশরাবে একটাই দাবি, আমরা এই ধর্ষণের আসামির বিচার চাই, সবাই বিচার চাই, ফাঁসি চাই, বিচার চাই, আমরা ফাঁসি চাই। সবাই বলেন, সবাই বলেন। ঠিক হবা খারাপ